আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুস্তারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তালের বড়া তৈরি করি। আমি যেভাবে তৈরি করব ঠিক সেভাবে আপনাদেরকে তৈরি করা দেখাবো। অনেকে অনেকভাবে আসলে তালের বড়া তৈরি করে, আমি আমার মতো ভাবেই দেখাবো, যেভাবে আমি সবসময় করে থাকি। এখানে যে প্রথমে দেখতে পাচ্ছিলেন তালটাকে আমি ছিলে নিচ্ছিলাম। এখান থেকে তালের যে রস বা কাঠ সেটা বের করে নিব। ওই যে দেখতে পাচ্ছেন গোপন ক্যামেরায় একজন ধরা পড়েছে, সে বসে বসে নারকেল খাচ্ছে। তালটাকে আমি ভালোভাবে এখানে কাঠগুলো বের করে নিচ্ছি। তাল দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি হয়, তো আমি আজকে আপনাদের তালের বড়াটাই করে দেখাবো। এই যে নীলু এখানে তাল ছেঁকে একদম কাঠ বের করেও বলতেছিল পিঠা আজকে খুব মজা করে খাবো, এরকম কিছু একটা বলতেছিল। এই তো আমার একটা তাল থেকে এতটুক তালের কাঠ বের হয়েছে। তো এখান থেকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো নিব। এই তো আজকে তালের বড়া বানাতে আমার যা যা লাগবে, এখানে আছে প্রায় 1 কাপের মতো তালের কাঠ, চিনি আছে 1 কাপের মতো, নারকেল 1 কাপ, এখানে হচ্ছে চালের গুঁড়ি 2 কাপ নিয়েছি, এটাও চালের গুঁড়ি 2 কাপ। এখানে হচ্ছে আপনার হাফ কাপের একটু কম ময়দা। এখানে আছে সুজি, সুজিটা হচ্ছে 3 চামচ। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি সব কিছু মিলিয়ে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি এখানে তালের কাঠটা ঢেলে দিলাম, এরপর চিনি দিয়ে দিলাম, নারকেল কুড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু মেখে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, সব শুকনো উপকরণগুলো এখন দিব। ময়দা, এই তো সুজি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। ও টেস্টের জন্য একটু লবণও দিয়েছি। এটাকে আমি ভালোভাবে মেখে ছেঁকে নিব। এখন এমনভাবে মাখতে হবে যাতে কোনো দানা বা গুটি গুটি না থাকে, সুন্দর করে মেখে নিতে হবে। এটা নরমও করা যাবে না, খুব বেশি একটা টাইটও করা যাবে না, দেখে বুঝে নিতে হবে আপনাদের। এখানে একটা কড়াই নিয়ে আসলাম, এটা আমি এখন ভেজে নিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে চালের বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম।
আসলে আমি এত সুন্দর করে বলগুলো করতে পারছিলাম না। আপনারা অনেক সুন্দর করে অনেকেই পারেন। আপনারা যত সুন্দর করে দিবেন তত তালের বড়া দেখতে সুন্দর গোল গোল হবে। তো বড়াগুলো আসলে দেখতে যেমনই হোক না কেন খেতে খুব মজা ছিল, এটা সত্যি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এই বছর প্রথম তালের বড়া করলাম, আমি এর আগে আর করিনি। এই বছরই প্রথম তাল খাওয়া হচ্ছে আমার। অনেকে হয়তো এর আগেও খেয়ে নিয়েছে, বাট আমি এবার প্রথম। এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো বড়াই করে নিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই তো আমার বড়া বানানো শেষ। এভাবে আপনারা বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে।